রিপাবলিকানরা ইমিগ্রান্টদের যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের আবেদন ফি $1000 ধার্য করার প্রস্তাব করেছে। ইমিগ্রেশনের বিভিন্ন পর্যায়ে যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্টদের জন্য যে ফি ধার্য করে সেগুলোর মধ্যে এখন পর্যন্ত অ্যাসাইলাম আবেদন করতে কোনো ফি নেওয়া হয় না। কংগ্রেসের লোয়ার হাউজে রিপাবলিকানদের প্রস্তাবে বলা হয়েছে, আইনানুগভাবে যুক্তরাষ্ট্র প্রবেশ করে অ্যাসাইলাম আবেদন করলে ফি দিতে হবে $1000। এতে রাজস্ব আয় বাড়বে ও ট্রাম্প প্রশাসনের পক্ষে সীমান্ত পথে অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমবে। প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়নের জন্য গত সোমবার হাউস জুডিশিয়ারি কমিটি কর্তৃক অন্তর্ভুক্ত হওয়ার জন্য সোমবার প্রকাশিত আইনের মধ্যে ইমিগ্রেন্টদের উপর ফি সংক্রান্ত আইন একটি। অ্যাসাইলাম আবেদনকারীদের উপর ফি ধার্য করার প্রস্তাব এর আগেও করা হয়েছে, কিন্তু সেসব প্রস্তাবে সামান্য পরিমাণে ফি ধার্য করতে বলা হয়েছিল, কিন্তু সেসব প্রস্তাব গৃহীত হয়নি। রিপাবলিকানদের প্রস্তাবটি গৃহীত হলে যুক্তরাষ্ট্রে বাস্তব অর্থেই সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ বিপুলভাবে হ্রাস পাবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রস্তাবে বেশিরভাগ অ্যাসাইলাম প্রার্থী ইমিগ্রান্টের মাথাপিছু $1000 ফি প্রয়োজনের উল্লেখ করা হয়েছে। যারা ইমিগ্রেন্ট শিশুদের স্পন্সর করবেন তাদেরকে শিশু স্পন্সরের জন্য $3500 ফি প্রদান করতে হবে। এর ফলে অভিভাবকহীন শিশুদের জন্য সীমান্ত অতিক্রম করা কঠিন হয়ে উঠবে। অ্যাসাইলাম আবেদন করার পর ওয়ার্ক পারমিটের জন্য প্রত্যেক আবেদনকারীকে $550 ফি আরোপের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এ ধরনের আবেদনকারীকে প্রথমবারের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করার জন্য কোনো ফি প্রদান করতে হয় না, তবে নবায়ন করতে ফি এর প্রয়োজন পড়ে। MR আকাশ, আজকাল।